আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা বানাতে যাচ্ছি ফ্রুট কাস্টার্ড। এজন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি দুধ। এখানে আমরা 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে নিয়ে নিয়েছি চিনি। এখানে আমরা 6 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি। এখানে আমরা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখানে আমরা 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে আমরা কয়েকটি ফল নিয়ে নিয়েছি, কলা, আপেল এবং আঙুর। এখন ফ্রেন্ডস আমরা আপনাদেরকে প্রসেসটা দেখাবো। ফ্রেন্ডস এখন আমরা আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে নিব। আমরা প্রথমে এই কাস্টার্ড পাউডারটিতে দুধ দিয়ে নিব। আমরা দুধ দিব অল্পখানি বলতে কোনো রকমভাবে এই কাস্টার্ড পাউডারটা পুরোপুরিভাবে মিক্স হয়ে যায় এরকমভাবে। আর বাকি দুধ আমরা চুলায় দিয়ে নিব। ফ্রেন্ডস এখন আমরা এটা ভালোভাবে মিক্স করে নিব। ফ্রেন্ডস আমাদের এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমরা দুধটা গরম হতে চুলায় দিয়ে নিব। ফ্রেন্ডস আমরা দুধটা গরম হওয়ার জন্য চুলায় দিয়ে নিয়েছি। এখন আমরা এটা হালকা হালকা আস্তে আস্তে করে নেড়ে দিব। আমরা কিছুক্ষণ পরে চিনি দিয়ে দিব, তখন দেখাচ্ছি। ফ্রেন্ডস আমরা এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে 6 টেবিল স্পুন চিনি দিয়েছিলাম। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এখন এই চিনিটা গলার জন্য অপেক্ষা করবেন। এটা আস্তে আস্তে নাড়বেন। ফ্রেন্ডস আমাদের দুধটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমরা এটাতে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা দিয়ে নিব। এটা আপনারা দিবেন আর নাড়াতে থাকবেন যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আবার এটা আরও গরম করে নেবেন। এটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো গরম করবেন। এখন ফ্রেন্ডস আমাদের দুধটা গরম হলে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস আমাদের দুধটা গরম হয়ে গেছে। এখন আমরা এটা তুলে ফেলব। ফ্রেন্ডস আমাদের দুধটা আমরা তুলে ফেলেছি। এখন আমরা এটা আমাদের ফ্রুটস মিক্সচারে দিয়ে দিব। এখানে আমরা কলা, আপেল এবং আঙুর পরিমাণ মতো কেটে নিয়েছি। আপনারাও নিজেদের পরিমাণ মতো কেটে নেবেন। আমরা এখন এটাতে দুধটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস আমরা এখন এটা ভালোভাবে একটু মিক্স করে নেব, যাতে উপরে যেসব ফ্রুটস আছে ওগুলো যাতে ভালোভাবে ভিজে যায়। ফ্রেন্ডস আমাদের কাস্টার্ডটা তৈরি। ফ্রেন্ডস আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন নতুন রেসিপি করার জন্য অবশ্যই কমেন্টে লিখবেন কি কি রেসিপি করব, এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।